পুরোপুরি হ্যাঁ ঠিক আছে। তোমার সাথে মমতার স্টাইল আমি আর দিতে বলবো তো সাংবাদ না পড়লে হবে না। আজকে নতুন স্টিয়ারিংও হাত দিয়েছে তুমি। এবার দেখ ওদিক থেকে নিলে সবারই আছে। ওটা আছে সানগ্লাস টোটাল তো কিন্তু দু লাইনের কবিতা, জীবন মরণ সাঁকোর সামনে, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। তো ঠিক জীবনের এই মুহূর্তটাই আমি এসে দাঁড়িয়েছি। বন্ধু একটাই সততা বা কোনো লুকোচুরি জোরচুরি করতে চাই না। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমার যত রাজনৈতিক সহকর্মী, নেতৃত্ব, সর্বোপরি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। কোথাও কোনো ক্ষোভ দুঃখ কিছু নেই, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি আমি একটা ছোট্ট দু লাইন কবিতার মধ্যে দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। আমি না মনে করলেও ভারতবর্ষের গণতন্ত্র বলে যে এলওপি সংখ্যাধিক্যের জোরে যে যাকে বিধানসভা স্পিকার এবং নির্বাচিত বিধানসভার সদস্যরা পছন্দ করবে, তিনি এই মুহূর্তে সবথেকে বেশি সংখ্যা নিয়ে যিনি রয়েছেন তিনি ঋতব্রত এবং লিডার অফ দি অপোজিশন। ফলে আমার মানা না মানায় কিছু এসে যায় না। যদি আমি গণতন্ত্র মানি, পোল সায়েন্স মানি, তাহলে আমাকে এটাই মেনে নিতে হবে। তার আগে যেটা আছে, এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও, সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো পশ্চিমবাংলার সমস্ত গণতান্ত্রিক নাগরিকবৃন্দ, নির্বাচক মণ্ডলী এবং কামারহাটি বিধানসভার সমস্ত মামাটি মানুষকে সেলাম, প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এসে বসেছি, অনেকেরই সৌভাগ্য হয়নি। আমি অতীশ সিনহা যখন বসতেন, তার আগে আব্দুল সত্তার যখন বসতেন, আমি সেই সময়ের কথা বলছি। সেই সময় তো আমার পরবর্তীকালে পঙ্কজ ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি সবাই এসছে। রাজনীতি একটা জিনিস, ব্যক্তিগত জীবন আর একটা জিনিস। আমার পরিবারকে ডাকা হয়েছে, ডাকতে পারে ভারতবর্ষের জনতা এজেন্সি তাদের
ক্ষমতা রয়েছে, যাবে এবং আমরা সর্বতভাবে সহযোগিতা করব। মানে আপনার পরিবারকে যে ডাকা হয়েছে সেটা সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পরিবারকে দেখেছে, ভারতবর্ষের একটা এজেন্সি, আমার পরিবার যাবে, সমস্ত রকম সহযোগিতা করবে। তার সঙ্গে আজকের এই যোগ দেওয়াটা নয়, আজকের এই যোগ দেওয়াটা মানে 1.1 হলো স্পিডটা যদি বাড়ে সেই চেষ্টা করা।